ইসরায়েলের কাছে 4 জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। বৃহস্পতিবার গাজার খান ইউনিসে জিম্মিদের মরদেহ হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। শনিবার আরও জিম্মি মুক্তি দেওয়ার কথাও জানিয়েছে তারা। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এ চুক্তির আওতায় ইসরায়েলের কারাগারগুলো থেকে দিনের পর দিন আটক থাকা অনেক ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন। মুক্তি মিলছে হামাসের হাতে জিম্মিদেরও। বৃহস্পতিবার হামাসের হাতে জিম্মি থাকা 2 শিশু, মা সহ 4 জনের মরদেহ গাজার খান ইউনিস থেকে রেডক্রসের কাছে কফিনবাহী মরদেহগুলো বুঝিয়ে দেয়া হয়। ইসরায়েলি বিমান হামলায় এ জিম্মিরা নিহত হয়েছেন বলে জানায় সংগঠনটি। মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করবে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় ইসরায়েলের জন্য দিনটিকে কঠিন ও শোকের দিন হিসেবে উল্লেখ করেন। আগামী শনিবার আরও 6 জীবিত জিম্মিকে মুক্তি দেবে সংগঠনটি। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ 42 দিনে 33 ইসরায়েলিকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস। 2 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির কথা থাকলেও এ নিয়ে এখনও শুরু হয়নি আলোচনা। এদিকে হামাস জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের শর্ত মেনে নিলে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দেবে তারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।